নমস্কার কৃষক বন্ধুরা, তোমাদের সকলকে আজকে আমার এই নতুন ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকে ভিডিওটি। আমি আলোচনা করব বেশ 5টি ধানের জাত নিয়ে, যে জাতগুলো চাষ করলে আমাদের সবচেয়ে কম খরচ হবে, সবচেয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং জাতগুলির মধ্যে সবচেয়ে বেশি ফলন দিতে পারে এমন জাত নিয়ে আলোচনা করব। এবং যে জাতগুলো চাষ করলে আমাদের সবচেয়ে বেশি পরিমাণ পাশ কাটে, যে জাতগুলির মধ্যে এমন কতগুলি গুণ আছে যে সেই গুণগুলির জন্য এই জাতগুলো আমাদের এই লিস্টের মধ্যে এসেছে। তাহলে এই ভিডিওটা আমরা শুরু করব। তার আগে কিছু কথা বলে নিই, যে কথাগুলো না বললে আর কি নয়, কারণ এই ভিডিওটা বেশি সংখ্যক কৃষক বন্ধুর মধ্যে পৌঁছে দেবে। কারণ ধান চাষ আমাদের পশ্চিমবঙ্গে প্রায় প্রত্যেকটা চাষি করে থাকে, ধান চাষের সঙ্গে অনেক চাষি যুক্ত, তাই ধান চাষিদের মধ্যে এই সঠিক ভিডিওটা পৌঁছে দেবে। কারণ যদি সঠিক ভিডিওটা সঠিক চাষি বন্ধুর মধ্যে পৌঁছে যায়, তাহলে অনেকে এই চাষের সঙ্গে যুক্ত হলে আমাদের আরও লাভ হবে এবং তারাও সঠিক জাতগুলো জানতে পারে। এবং আমরা এই সমস্ত যে জাতগুলো রেখেছি তার মধ্যে প্রতিটা জাতের মধ্যে কিছু ভালো গুণ আছে, কিছুটা খারাপ গুণও আছে, তার মধ্যে বেশিরভাগ হলো ভালো। এবং এই জাতগুলো যারা চাষ করবে তাদের মধ্যে অনেকেই আছে যাদের জলের সমস্যা আছে, আবার অনেকেই আছে যাদের জলে নানা রকম সমস্যা থাকে। কেউরি জল বেশি থাকে এবং কেউরি জল কম থাকে। যেমন আমাদেরই কিছু জমি আছে জলের একদম নিচে চলে যায়, যদি বেশি বৃষ্টি হয় তাহলে জলের তলে ডুবে যায়, আবার যদি কম বৃষ্টি হয় তো কিছু জমি এমন আছে যে জমিগুলোতে আর কি চাষ আর কি হয়, সেরকমও জমি থাকে। তো তোমরা সমস্ত রকম জাত এই ভিডিওটার মধ্যে পেয়ে যাবে। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবে, আর নতুন হওয়ার চ্যানেলটা তার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তাহলে এই বলে শুরু করছি আজকে ভিডিওটাই। তো আমি এই লিস্টে 5 নম্বর থেকে 1 নম্বরের দিকে যাব, এবং 5 নম্বরে যে জাতটি থাকবে সেটার নাম হলো IR64। এই জাতটা মোটামুটি একটা লম্বা জাতের ধান, এবং এটা চালটা হয় একটু লম্বা ধরনের, এবং এটা যদি খড়ের দৈর্ঘ্য বলতে হয়, মোটামুটি খড় হয় 30 ইঞ্চির মতো, 30 ইঞ্চির কাছাকাছি খড় হয়। এবং এটা আমাদের ফলনের কথা যদি বলতে হয় তো একরে আমাদের ফলন দিয়ে থাকে 17 কুইন্টাল থেকে 18 কুইন্টাল পর্যন্ত ফলন দিয়ে থাকে একরে। এবং বিঘার কথা যদি বলতে হয় তো আমাদের 40 শতকের বিঘাতে প্রায় 7 কুইন্টালের কাছাকাছি ফলন। এবং এটা আমাদের একটি কম মেয়াদি ধান, এটা আমাদের তোমার 120 দিনের মধ্যে এটা ফলন হারভেস্টিং শেষ হয়ে যায়, হারভেস্টিং প্রায় শুরু হয়ে যায় এবং শেষও হয়ে যায় অনেক ক্ষেত্রে। আর এটা চারা রোপণ করার বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, কারণ এই যে সমস্ত কম মেয়াদি ধানগুলোর মধ্যে থাকে, প্রতিটা ধানের মধ্যে একটা যে গুণ থাকে যে এটা যদি 25 দিনের মধ্যে চারা রোপণ করা যায় সবচেয়ে মোটা ঝাড় পাওয়া যায়। তো এটা কিন্তু সবসময় খেয়াল রাখবে, যেহেতু আমাদের কম মেয়াদি ধানগুলো লাগাবার। এবারে যেটা আসবে সেটা হলো IR36। IR36 এমন একটা জাত, এটা খরা এবং বর্ষা দুটো মৌসুমেই চাষ করা হয়, অর্থাৎ খারিফ মৌসুম, রবি মৌসুম, 2 মৌসুমে চাষ করা যায়। খারিফ মৌসুমের জন্য আমাদের মোটামুটি ওই একই রকম ফলন দিয়ে থাকে 7 কুইন্টাল প্রতি বিঘা, এবং একরের কথা যদি বলতে হয় তো ওই 17 থেকে 18 কুইন্টালের কাছাকাছি ফলন দিয়ে থাকে। এবং এই ধানটিও একটি লম্বা এবং সাদা রঙের ধান হয়। খড়ের দৈর্ঘ্য প্রায় কাছাকাছি একই রকম খড়ের দৈর্ঘ্য, চারার বয়স একই রকম রাখতে হবে। আর তার পাশাপাশি আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে IR36 ধান যাতে। এবার আসি আমাদের এদিকে খুব বহু প্রচলিত একটি ধান, যেটা হলো আমাদের এদিকে বলে থাকে আর কি মিনি স্বর্ণ, আর কি স্বর্ণ ধানের মতনই দেখতে, ফলনটা খুব ভালো হয়। এটা প্রায় একই রকম ফলন, ওটা যদি 18 কুইন্টাল ফলন দেয়, এটা তোমার ফলন দেবে প্রায় 20 কুইন্টাল ফলন দিতে হবে করে। এবং এটা সময় একই রকম লাগে, যতগুলো বললাম এগুলো সব শর্ট মেয়াদি ধান, এগুলোর সময় সব একই রকম লাগে। এবং এই ধানগুলো চাষ করলে তোমরা যেগুলো উঁচু জমি, যেমন হলো যেগুলোতে জলের সমস্যা দেখা যায়, সেই সমস্ত জমির জন্য তোমরা এগুলো চাষ করবে। এই জাতগুলো চাষ করলে তোমাদের যে জমিগুলো আর কি উঁচু, যে জমিগুলো পতিত পড়ে থেকে যায়, সেই জমিগুলো তোমরা ধান তুলতে পারো। এবারে যে জাতটিকে নিয়ে আসবো সেই জাতটির নাম হলো তোমাদের MUD 7029, যেটা আর কি তোমরা গঙ্গা কাবেরী, পান এই সমস্ত কোম্পানি তোমরা পেয়ে যাবে জাত বিচনগুলো। তো এই জাতটা চাষ করার বিশেষ গুণ হলো এই জাতটা তোমাদের খরা এবং বন্যা দুরকমই সহ্য করতে পারে। এটার রোগ এর আক্রমণ কম হয়, পোকার আক্রমণ কম হয়। যতগুলো জাত বলেছি তাতে সবগুলোরই রোগ পোকার আক্রমণটা কিছুটা হলেও কম হয়, কিন্তু এটা সবচেয়ে সহনশীল জাত। এই জাতটা তোমার যদি জলের মধ্যে 1-2 দিন ডুবে রয়ে যায় জমি, তাতেও অসুবিধা হবে না। আর যদি কিছুদিনের জন্য জমিতে জলের শর্ট দেখা যায়, জল যদি না থাকে তাহলেও অসুবিধা হয়। এই জাতটা তোমরা 7029 জাতটা প্রায় আমাদের এদিকে সমস্ত জায়গাতেই চাষ হয়ে থাকে, এটা বেশি পরিমাণে চাষ হয়। এটা ধানের রং হয় লাল, এবং এটা তোমরা বাজারে ভালো চাহিদা সহিত বিক্রি হয়। এই ধানটার একটা বিশেষ গুণ হলো যে এই ধানটা যদি তোমরা ঠিক সময় মতো হারভেস্টিং করতে পারো, তাহলে ধানটা কালারটা খুব ভালো থাকে। আর যদি হারভেস্টিংয়ে কিছুটা হলেও লেট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এটা কালারটা কিছুটা হলে কেটে যায় এবং লালচে ধরন হয়ে যায়, বেশিরভাগ লাল হয়ে যায়। এর ফলে আমাদের একটা অসুবিধাও হয়ে থাকে যে এই ধানটা তখন আরও দ্বারা তার যারা ক্রেতারা নিতে চায় না, এই সমস্যাটা করবে না। আরেকটা কথা বলে দিই যে এই ধানগুলো যে চাষ করবে
এই যে ধানটা, এই ধানটা তোমার চারার বয়স রাখতে হবে 30 দিনের মধ্যে তোমরা চারাটা রোপণ করবার চেষ্টা করবে। এতে সবচেয়ে বেশি পরিমাণে পাশ কাঠি ছাড়ে এবং সবচেয়ে বেশি ফলন দিতে পারে। এবারে শেষে যে ধানের জাতটি চাষ রাখবো সেটার নাম হলো তোমাদের গোবিন্দভোগ। তো এই গোবিন্দভোগ ধানটা কিন্তু খুব বেশি ফলন দিতে পারে না। এর যতগুলো বললাম সবচেয়ে কম ফলন দেয় এই ধানটা, কিন্তু এটা চাহিদা সবচেয়ে বেশি এবং এটা খরচ খুবই কম। তো খুবই কম খরচের কথা যদি বলতে হয় তো প্রথমে যেমন আসি লেবার। এটা লেবার লাগবে তোমাদের, যদি ওগুলোতে প্রতিটাতে একরে আমাদের লেবার লেগে থাকে 10টা কি 12টা এরকম লেবার লেগে থাকে। একরে 12টা যদি লেবার লাগে তো এটাতে তোমার 8টা লেবারে কাজ হয়ে যাবে পুতুনি। আর যদি আফরের কথা বলতে হয় তো 8টা আফরিতে হয়ে যাবে। প্রথমে খরচা বাঁচলো। দ্বিতীয়ত হলো সার যদি বলি জৈব সার যদি জমিতে দিয়ে থাকো তো রাসায়নিক সার তো প্রায় লাগবে না, সামান্য কিছু রাসায়নিক সার দিলে এই ধানটাকে তোলা যায়। এটা রোগ পোকার আক্রমণ খুবই কম, নাই বললেই চলে। আর এর বিচন যদি ওগুলো বিঘাতে আমাদের বিচন লেগে থাকে 6 কেজিতে, এটার বিচন লাগবে বিঘাতে 2 থেকে 3 কেজি বিচন লাগবে, কারণ এর বিচনটা খুব ছোট কিন্তু বিচনের দামটা বেশি। আর এটা যদি বাজার দরে কথা বলতে যাই তো এখন তো মনে হয় 4,500 টাকা কুইন্টাল চলছে, কিন্তু আমরা যে সময় বিক্রি আর কি করে চাষিদের কাছ থেকে শুনেছি যে প্রায় 4,000 টাকার ওপর সবসময় রেট থাকে। 4100, 3800, 3900 এরকম রেট থাকে। তোমরা যদি এই ধানের চাষটা করো তাহলে সবচেয়ে বেশি লাভবান হবে এবং খরচটাও কম। কিন্তু এটা একটা সমস্যা হয় যে খড়টা যে হয়, খড়টার উচ্চতা হয় প্রায় 3 ফুটের ওপর, 4 ফুটের কাছাকাছি খড়ের উচ্চতা হয়। এটার জন্য একটা সমস্যা হয়, যদি বেশি আশ্বিন মাসে যদি বৃষ্টির পরিমাণটা বেশি হয়ে যায় তখন কিন্তু ধানটা আর কি ঢুকে যায়, তখন আমাদের মেয়ার বেঁধে তুলতে হয় ধানটা, এই সমস্যাটা দেখা যায়। এটা যদি গড় ফলনের কথা বলি তো গড় ফলন মোটামুটি 1 বিঘা জমিতে আমরা ফলন পেতে পারি 4.5 কুইন্টাল, সর্বোচ্চ 4.5 কুইন্টাল ফলন পেতে পারি। আর যদি একরের কথা বলি 11 কুইন্টাল মতন আমরা একরে ফলন পেতে পারি, 11 কুইন্টাল একরে ফলন পাওয়া যায়। তাহলে এই ছিল আজকের ভিডিওর মধ্যে বেশ 5টি ধানের জাত, যে জাতগুলো চাষ করলে তোমরা সবচেয়ে বেশি লাভবান হবে এবং রোগ পোকার আক্রমণ কম। তাহলে এই বলে এই ভিডিওটা রাখছি। ধন্যবাদ, ভালো থাকবে। আবার দেখো অন্য নতুন কোনো ভিডিও নিয়ে।